আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ক্লাস 5 পেজ নাম্বার 32, অধ্যায় 5 অনুশীলনী 5.4। তো এখানে বলছে যে গসাগু নির্ণয় করো। আমরা এর আগে তোমাদেরকে করেছি ওইভাবে, আর এখন আমরা করতেছি ইকুইলিব্রিয়াম মানে ভাগ প্রক্রিয়ায়, সুবিধা ওগুলা গুণনীয় পদ্ধতিতে করেছি আমরা। মানে সাধারণ গণিতক তো বুঝি আমরা যে গসাগু গণিতক মানিয়েছি বড় সংখ্যা, তো এইভাবে করেছি, সাধারণভাবে করেছি। এখন আমরা ভাগ প্রক্রিয়া করতেছি, যেহেতু 26 ছোট, আমরা 39 দিয়ে প্রথম দিব 52কে, যাতে 52 বড় সংখ্যা। অবশ্যই ভাজক ভাজ্যের চেয়ে বড় হবে না, ভাজ্য বড় হবে। বাদ দিলাম আমরা 39, একবার সাধারণত একবারই যাবে 39। আমরা ছোট সংখ্যাকে 12 ধরতে পারি, 12 থেকে 2 এগারো থাকে 3, 4 থাকবে 1। আবার আমরা 39কে দেবে 3 তেরো 39। তো এখানে এখন 26কে দেব, যেহেতু গসাগু আমাদের, তাহলে 26 তেরো দুগুণে 26। নির্ণয় গসাগু কত দেখলাম না, গসাগু 13। এখন যদি আমরা এগুলো গুণনীয়কের আকারে করি, তাও কিন্তু 13ই হবে, কিন্তু করবো না, সময় নষ্ট হবে, এত সময় নেই আমার। এগুলো করেছি আগের জন্য করবো না আর কি। এখানে যদি আমরা করি একটাই করে দেখাই, যেমন এক তো প্রত্যেকটা একটা যাবে প্রত্যেক সংখ্যা আমাদের, তাহলে 3 2 বার 3 তেরো 39, 3 বার যাবে, 13 বার যাবে, 3 তেরো 39, 39 নিচে। এভাবে করে আমরা করেছি, অবশ্যই তোমাদের মনে রাখার জন্য আমি করলাম। তখন যখন আমরা করবো সাধারণ গণিত, অবশ্যই 3টার মধ্যে 13 ধরে, তাহলে 26, 4 তেরো 52। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা ধরতেই পারি যে হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে গুণনীয়ক, এটা সাধারণ গুণিতক এটা হবে। গুণিতক মানিয়েছে গুণনীয়কের সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা হবে গসাগু বড় সংখ্যা, গুণিতক মানে বড় সংখ্যা। আল্লাহ হাফিজ, ভালো থেকো, আল্লাহ হাফিজ। ক্লাস 5 যদি এটা করেছি এভাবে, মানে সাধারণ গুণনীয়ক হিসাবে। এখন করলাম ইকুয়ালিটি পদ্ধতি করবা, তাহলে ইকুয়ালিটি পদ্ধতি মানে